নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন। আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে হাজির হলাম আর কি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি বাচ্চাদের বিশেষ কতগুলি রোগ, বিশেষ কতগুলি অভ্যেস এবং তার জন্য কার্যকরী যে হোমিওপ্যাথিক ওষুধগুলি রয়েছে সেগুলি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ করে না দেখার জন্য, কারণ প্রত্যেকটি লাইনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে। তো ভিডিও শুরু করার আগে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো বাচ্চা যাদের বাড়িতে আছে তারা প্রায় প্রত্যেকটা মুহূর্তেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। আর এখানে আমি বিশেষ বিশেষ কিছু অবস্থার বা রোগের কথা বলবো। তো এক্ষেত্রে নম্বর ওয়ান হচ্ছে, যখন বাচ্চা মূত্রত্যাগ বা পেচ্ছাব করার আগে আগে বাচ্চা কাঁদছে বা কেঁদে উঠছে, তখন আমরা কিন্তু সেক্ষেত্রে খুব কার্যকরী দুটো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে থাকি। সেটা হচ্ছে লাইকোপিডিয়াম 30 এবং বোরাক্স 30, যার পক্ষে যেটা অ্যাপ্লিকেবল একটু দেখে নিয়ে দিতে হয়। একটা কথা বলে রাখি, প্রত্যেকটি ওষুধের ডোজ আমি সবার শেষে বলে দেবো। আগে শুধু ওষুধের কোন কোন ওষুধগুলি কোন কোন কাজে লাগবে সেটাই বলে দিচ্ছি। বাচ্চা হঠাৎ করে মাকে জড়িয়ে ধরে কান্না করছে, তাই তো অনেক সময় এরকম হয়, মা দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গে কথা বলছেন, দেখা হলো তার ছোট্ট শিশুটি এসে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিসিন বোরাক্স। বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে কৃমির জন্য পেট বড় হয়েছে বা ফুলে উঠেছে, সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ মেডিসিন বা ইফেক্টিভ মেডিসিন স্টাইপিসাইক্লোর 30। বাচ্চারা অনেক সময় বায়ু নিঃসরণ করার সময় বা গ্যাস পাস করার সময় তার সঙ্গে মল বেরিয়ে আসে বা মল ত্যাগ করে ফেলে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ওলিয়েন্ডার। এটা 30 দিয়ে খুব ভালো কাজ করে থাকে। এরপরে যদি কখনো দেখা যায় বাচ্চার খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হচ্ছে, বিশেষ করে দুধ একদম সহ্য হচ্ছে না, দুধ খাওয়ার পর বমি হচ্ছে, সেটা কখনো দইয়ের মতো হয়ে থাকে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিসিন ইথুজা 6 সাধারণত ব্যবহার করে থাকি। আবার যদি দেখা যায় বাচ্চার খাওয়া দাওয়ার 10 মিনিট পরে বমি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ মেডিসিন ফসফরাস 30। অনেক সময় দেখা যায় শিশু দিনের বেলা ভালো থাকছে আর রাত হলে কান্না জড়িয়ে দিচ্ছে বা তার কান্নায় বাড়ির প্রত্যেকটি সদস্যই প্রায় ঘুম যাওয়া অতিষ্ঠ হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য মেডিসিন হচ্ছে জেলাপা। আবার যদি দেখা যায় বাচ্চা দিনের বেলা কান্না করছে কিন্তু রাতের দিকে ঘুমোচ্ছে, সেখানে কিন্তু উল্লেখযোগ্য মেডিসিন এবং কার্যকরী মেডিসিন হচ্ছে সোরাইনাম। আবার অনেক বাচ্চা রয়েছে তাদের দিকে তাকালেই ক্রুদ্ধ হয়ে যায়, আপনি যেই না তার দিকে দেখেছেন বা অমনি কান্না করলো বা একটা রিয়াকশন দিল যে খুব রেগে গেছে, সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য মেডিসিন অ্যান্টিকুর 30। তবে এক্ষেত্রে আরেকটি সিমটম রয়েছে, সেই বাচ্চা বলুন বা শিশু বলুন, তার কিন্তু জিভের উপর একটা সাদা কোটিং থাকবে। নেক্সট হচ্ছে, কখনো দেখা যায় যে বাবা মা ঘুমিয়েছে কিন্তু বাচ্চাটি মোটামুটি 12টা 1টা বেজে গেছে, তাও একা একা বসে বেশ উৎফুল্ল মানে বা প্রফুল্ল মানে খেলছে, মানে তার কোনো মানে সমস্যা নেই, সে একা একা হাসছে খেলছে, সেক্ষেত্রে কিন্তু কার্যকরী মেডিসিন হচ্ছে সাইপ্রোপেডিয়াম 30, খুবই ইফেক্টিভ মেডিসিন। আবার যদি দেখা যায় সামান্য কারণে বাচ্চা কেঁদে দিচ্ছে, যেটা কোনো সিম্পল কারণ, হয়তো তাকে একটা কোনো জিনিস আপনি বললেন না এত বিস্কুট খাওয়া যাবে না বা এত চকলেট খাওয়া যাবে না, একটা যে কোনো একটা নেগেটিভ কথা বললেই কিন্তু বাচ্চা যতটা না কান্না করা দরকার তার থেকে বেশি কান্না করছে, সেক্ষেত্রে ইফেক্টিভ মেডিসিন হচ্ছে কফিয়া। আবার অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা কিছুতেই রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছে না, তার কান্না অবশ্য নেই কিন্তু কিছুতেই ঘুমোতে যাচ্ছে না, বাবা মায়ের জন্য ঘুমোতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য মেডিসিন কফিয়া। তো আমরা অনেক সময় দেখি যে শিশুদের মধ্যে প্রচন্ড রাক্ষসী খিদে, এই খেলো কিছুক্ষণ পরে এসে আবার খাবো, এক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ মেডিসিন হচ্ছে সিনা 30। তবে তখন দেখে নিতে হবে তার জিভটি কিন্তু পরিষ্কার থাকা চাই। অনেক সময় বাচ্চারা যেটা খাওয়া যায় না সেটাও খেয়ে নিচ্ছে, অত কয়লা থেকে শুরু করে যা পাচ্ছে, মাটি যা পাচ্ছে একদম, অনেক সময় পেন্সিলও কামড় দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য মেডিসিন ক্যালকিয়া কার্প, সিকুটা,
খুবই ইফেক্টিভ মেডিসিন। অনেক সময় বাচ্চাদের ব্রহ্মতাল আমরা বলে থাকি, জোড়া লাগতে দেরি হয়ে থাকে বা অনেকটা যে বয়সে জোড়া লেগে যাওয়ার কথা তাও গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফস। এবার অনেক বাচ্চা আছে যাদের কথা বলতে খুব দেরি হয়, বাবা মারা এই জন্য খুব চিন্তিত হয়ে পড়েন যে তার থেকে কম বয়সী বাচ্চারা কথা বলছে কিন্তু এখনো তার বাচ্চা কখনো মা বা বাবা করে ডাকেনি। সেক্ষেত্রে কার্যকরী মেডিসিন ন্যাট্রামিউর 30। অনেকের ক্ষেত্রে দেখা যায় বাচ্চা মোটামুটি হাঁটতে দেরি হচ্ছে, যে হাঁটতেই মানে হয়তো ওর থেকে ছোট ছোট বাচ্চা হাঁটছে দৌড়চ্ছে কিন্তু সেই বাচ্চা দাঁড়াতেই পারছে না। তো সেখানে দুটো মেডিসিন আসে, একটা হচ্ছে ক্যালকেরিয়া ফস যদি বাচ্চা দুর্বলতার জন্য হাঁটতে না শেখে, এবং আরেকটি মেডিসিন হচ্ছে যখন বাচ্চা দেখা যায় হেলদি, তার পা যথেষ্ট মজবুত কিন্তু সে হাঁটতে পারছে না, কারণ কেমন করে হাঁটে সে জানে না বা শিখতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে কার্যকরী মেডিসিন হচ্ছে বায়োডেকাপ। অনেক সময় দেখা যায় শিশুর মাথায় কোনো টিউমার, যেটা হেমারেজিক হতে পারে বা নন হেমারেজিক হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কার্যকরী ওষুধ হচ্ছে ক্যালক্রাফ্লোর। অনেক সময় আমরা দেখতে পারি যে শিশুর যা বয়স তার থেকে তাকে বেশি বয়স্ক লাগে, অত বয়স শিশু 3 বছর দেখে মনে হচ্ছে 5 বছর। তো এক্ষেত্রে কার্যকরী ওষুধ হচ্ছে আর্জেন্ট অফ নাইট্রিকাম। এছাড়াও কখনো দেখা যায় যে শিশুর নাভি থেকে রস বা কখনো রক্তস্রাব বেরিয়ে এসে, সেক্ষেত্রে উল্লেখযোগ্য মেডিসিন হচ্ছে অ্যাব্রোটেনাম। তো এখন আমি যে ওষুধগুলো বললাম তার ডোজ নিয়ে কথা বলবো। যারা একদম ছোট বাচ্চা, একদম নিউবর্ন থেকে 6 মাস অব্দি যাদের বয়স, যারা শুধু ব্রেস্ট মিল্ক খেয়ে থাকে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওষুধগুলি অ্যাকোডেস্টে বানিয়ে সেটা মায়ের বুকের দুধ চামচে নিয়ে দিয়ে দিতে বলা হয় আর কি। যাদের বয়স 6 মাস পেরিয়েছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাকোডেস্টে ডিরেক্টলি তার জিভে দিতে পারি, এবং যাদের বয়স 1 থেকে 6 বছরের মধ্যে তাদেরকেও অ্যাকোডেস্টে প্রেফার করা থাকে, কিন্তু বাচ্চা একটু বয়স বেশি হলে, বিশেষ করে যাদের 3 বছর প্লাস হয়েছে তাদের জিভে কিন্তু আমরা এক ফোঁটা ডিরেক্ট ওষুধটি দিতে পারি। এবং যারা 6+ বা ততোধিক যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে কখনো 1 ফোঁটা কখনো 2 ফোঁটা আমরা জিভের মধ্যে ডিরেক্ট দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।